এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপার নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস। একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে। কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে, একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে? সেই জিনিস নিয়ে কত লাফালাফি। কি বলি বলুন রিপন ভাই, এবার আপনি বলুন। একটা বল নিয়ে একটা 10 জন লোক ঘুরে বেড়াচ্ছে, একটা বল নিয়ে খেলে, একটা বল আর একটা কাঠ নিয়ে খেলে, এটা হারাম জিনিস, এই জিনিস কেউ খেলে? আপনারা তাই মনে করেন? আমি এক লাইন বলি যে রিপন বাবু একটা জিনিস বুঝুন, আপনাদের যদি এইটা মানসিকতা হয় তাহলে এই এলিট প্যানেলে বসে আম্পায়ারিং করার দরকার নেই। তো জামাতিদের সঙ্গে বাংলাদেশে ফিরে চুকিতকিত খেলতে পারে তো লোকটা, তাহলেই মিটে যায়। আপনারা তো ক্রিকেট বোঝেন না, ক্রিকেটকে সম্মান দেন না, খেলাকে সম্মান দেন না, তাহলে সেই জিনিসটা করলেই তো মিটে যায়। এখানে বড় বড় ডায়লগ করছেন কেন জাতীয়তাবাদের? কিছুই তো বোঝেন না। আর জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ? লুঙ্গিটা যে বলেন, যেটা নিয়ে আবার গর্ব করে মালকোচা করার কথা বলেন, সেটাও তো ভারত থেকে নিয়ে যাওয়া। লজ্জাও নেই। আমি এই ক্রিকেটটাকে নিয়ে কিভাবে দেখেন আপনি? আমার সত্যি জানতে ইচ্ছে করছে, কারণ আমাদের শোটা শুনছে অনেক লোকে, তারা ভাবছে যে আসাদুজ্জামান ফুয়াদ তিনি যা বলছেন এটা কি আপনারাও কি তাই বলেন? প্লিজ বলুন, প্লিজ বলুন। আমার যিনি প্রতিপক্ষ উনি আমার কাছে কয়েকটি প্রশ্ন করেছে, এই কারণে ওনাকে ধন্যবাদ জানাই। উনি যেটি বললেন প্রথমে, জাতীয়তাবাদ যারা, তারা তাদের মধ্যে ভণ্ডামি ছাড়া কিছুই নেই। আমরা বাংলাদেশের মানুষ না, যারা, আমি বলেছি যারা ভণ্ডামি করছে তাদের কথা। আপনার জাতীয়তাবাদ কি এটা বলে যে বাংলাদেশের বুকে ভারতবর্ষের পতাকা মারিয়ে যেতে হবে, সেটা জাতীয়তাবাদ? এই উত্তর দিন। তারা কিভাবে জোর করে বাংলাদেশের মানুষকে সীমান্তে হত্যা করে, আমরা সেটা দেখেছি। আমরা তাদের আপনারা বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে কি করছেন? ওটা কোথাকার জাতীয়তাবাদ? কোথাকার জাতীয়তাবাদ? আপনার জাতীয়তাবাদ বলে যে চিকেন নেক দখল করবো, সেভেন সিস্টার্স না খেতে পেয়ে মরে যাবে, এটা আপনার জাতীয়তাবাদ? নাটক করছেন, আমরা সেই সকল নাটক করছেন। কাজে আমাদেরকে শিখাতে 2 নম্বরই জাতীয়তাবাদী আপনি, আর কিছুই না। জাতীয়তাবাদ যারা, তারা ভারতের রাজনীতি শিখিয়ে দিয়েছে গত 17 বছরের যে বিদেশ, কে শিখিয়েছে? রাজনীতিরা কে শিখিয়েছে? কিছু থেকে আমাদেরকে বিচ্ছিন্ন রাজনীতিরা কে শিখিয়েছে? আচ্ছা একটা কথা বলুন আমাকে, আপনাদের মিথ্যাচারের সঙ্গে পেরোটা সম্ভব নয়। আপনারা খাবেন দাবেন, ভাত টাত খেয়ে গিয়ে আবার রাত্রিবেলা গিয়ে ভারতকে গালাগাল দেবেন। ভারতের থেকে চাল নিয়ে ওই চাল সেদ্ধ করে ভাত খেয়ে, ভাত ডিম খেয়ে রাত্রিবেলা ঢেকুর তুলতে তুলতে ভারতকে গালাগাল দেবেন। এর থেকে দ্বিচারিতা আর কিছু হতে পারে না। একটা কথা বলুন তো, দেশের জাতীয় সঙ্গীতটাকে সম্মান করেন? দেশের জাতীয় সঙ্গীতটাকে সম্মান করেন? ওটা ভারতীয়রই লেখা। শুনতে পারে না জাতীয়তাবাদের। আরে ফুল মশাই বাজে বকে যাচ্ছে তখন থেকে। আপনার জাতীয়তাবাদ কি বলে যে ভারত বিদ্বেষ ছড়াতে হবে? এটা যদি আপনার ওই 2 নম্বরের জাতীয়তাবাদের নিদর্শন হয়, তাহলে ধিক্কার জানাই। আমি বলে দিচ্ছি, যারা এই জাতীয়তাবাদের কথা বলে তারা অশিক্ষিত, তারা বাংলাদেশের দেশ বিরোধী বলে আমি মনে করি। রাষ্ট্রীয় ক্ষমতায় জাতির বিরুদ্ধে তারা কাজ করছে। ভয় পেতেন না। ধিক্কার, ধিক্কার, ধিক্কার। না না, আপনাদের ফ্রিতে জাতীয়তা, ডিম এক নেবেন, সেকেন্ড ভিক্ষা করবেন, আর তারপর বড় বড় কথা। এক সেকেন্ড, আপনাদের জাতীয়তাবাদ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালাটা সমর্থন করে? আপনাদের জাতীয়তাবাদ মুক্তিযোদ্ধার গলায় মালাটা সমর্থন করে? এবং বিজেপি নেতাদের মাথা খারাপ হয়েছে, যার কারণে বিজেপি নেতারা বাংলাদেশকে উচ্চারণটাও পারেন না আপনি। কোথাকার অশিক্ষিত বলুন তো আপনি? বিজেপি, বিজেপি নয়, বিজেপি নয়, বাংলাদেশের নাগরিক নাকি? বাংলা ভাষা পারেন না, হাইডস খেয়েছেন পাকিস্তানি উর্দু, বুঝতে পেরেছেন? আপনার থেকে জাতীয়তাবাদ শিখবো? না, ওনারা লজ্জা, আপনি লজ্জা, আপনি আপনার মতো মানুষ বাংলাদেশের লজ্জা, জাতির লজ্জা, বাঙালি জাতির লজ্জা। বাংলাদেশের বাংলাটা সঠিকভাবে বলতে পারে না। তারা কোথায় কোথায় জি বলে, তারা স্নান করাকে গোসল করা বলে, তারা উর্দু পাঞ্চ করে কথা বলে। ভাষা আন্দোলন করেছিল। আরে আগে উচ্চারণ করা শিখুন, বাংলা উচ্চারণ করা শিখুন, বলছি তো। সেটাও বাংলাদেশের মানুষ জানে। আরে বাংলাদেশের মানুষের সঙ্গে নিজেদেরকে এক করবেন না। আপনারা হচ্ছেন অশিক্ষিত ফান্ডামেন্টালিস্ট, আপনারা অশিক্ষিত ফান্ডামেন্টালিস্ট, বিচ্ছিন্নতাবাদী। পরিষ্কার বলছি তো, ও চিল্লে কিছু হবে না, ও চিল্লে কোনো লাভ নেই। অশিক্ষিতের মতো কথা বলে যাচ্ছে। রিপন বাবু, বাংলাদেশের জনগণের জন্য, এক সেকেন্ড, বাংলাদেশের জনগণের জন্য বিএনপি এত ভাবে লুৎফুজ্জামান বাবরকে বলুন তো, বাবরকে,
লুৎফুজ্জামান বাবরকে, পিন্টুকে, তাদেরকে মুক্তি মারছেন তারা বাংলাদেশি নয়, যে হিন্দুদেরকে মারছেন তারা বাংলাদেশি নয়, কেন? উত্তর দিন। আপনারা দেশের জনগণের কথা ভাবেন? আরে থামুন, থামুন। বাবরকে, লুৎফুজ্জামান বাবরকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।